আরে আমি বলছি না, বালতিটা দাও আমাকে, আমি করে নেবো। আমি নিয়ে যাচ্ছি তো নাকি। বাহ, ভগবানের দয়ায় এসবও দেখতে হচ্ছে। যখনই দেখো তখনই দুজনে একসঙ্গে। আরে আলাদা থাকারও চেষ্টা করো একটু। জেঠিমার মনে হচ্ছে যে আমি যেন ওর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি, যেখানে আমি নিজেই ওর থেকে পেছন ছাড়ানোর চেষ্টা করছি। আর 42টা ঘন্টা, তারপর আর আমরা একসঙ্গে থাকবো না। 42 ঘন্টার। আরে আরে আরে, টাইগার রাইডার হয়ে কোথায় যাচ্ছে? সবাই সুযোগ পেয়ে গেছে না নিজের মনের মতো আমাকে দিয়ে করিয়ে নেওয়ার, তাই নিয়ে নিয়েছে ও প্রমিস যে ওকে আমাকে নুডলস খাওয়াবে। আরে সেটাই তো, যেটা বগলা বাজারে পাওয়া যায়। জায়গার নামটা খারাপ হলেও টেস্টে কিন্তু দারুণ। খেলে পরেই চোখ নাক মুখ সব খুলে যায়। সূর্য 2 দিনের জন্য কোথাও বাইরে যাবে না। তুই নুডলস খাবি তো? তোকে বাড়িতেই বানিয়ে দেবো আমি। রিয়া, এদিকে আয়। যা গিয়ে দোকান থেকে 1 প্যাকেট নুডলস নিয়ে আয়। বাবা বাবা বাবা, ছেলে আর নাতির জন্য ভালোবাসা দেখো। মানে সূর্য দাদা বাড়ির বাইরে 2 দিন বেরোবে না, আর এই ব্লুটুথকে নুডল খাওয়ানোর জন্য তুমি আমাকে দৌড় করাচ্ছ। আমার কথা কেন হবে? নিজের মেয়েকে তো ছটনি করে দিয়েছো। আচ্ছা, এটা নিয়ে যা, যা বলেছে তাই কর। আমি করবো সবকিছু। আর সূর্য, তুই শুনেছিস তো? 2 দিন তুই কোথাও যাবি না। যাবি না মানে যাবি না। জেঠিমা চান না যে সূর্য এই 48 ঘন্টায় কোনো ঝামেলায় জড়াক, আর তারপরে যেন আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাই। অ্যাটলিস্ট এই বাহানায় সূর্য শুধরে তো যাবে। আরে জেঠিমা, কি করছো তুমি? আরে যেতে দাও না আমাকে, বিশ্বাস করো আমার উপর। আমি কারোর গায়ে হাত তুলবো না, আমি সত্যি বলছি জেঠিমা। জেঠি, এই নাও। যদি তোমার বিশ্বাস না হয় আমার উপর, তাহলে বজরংবলীর নামে দিব্যি করে বলছি যে আমি কোনো রকমের গড়বড় করব না জেঠিমা। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। আমিও যাব তোমার সঙ্গে। আমি তোমাকে বিশ্বাস করি না। কে জানে যদি বাইরে মারপিট করে এখানে এসে মিথ্যে বলো। হ্যাঁ, ওর উপর তোমার যদি বিশ্বাস না থাকে তাহলে ওর সঙ্গে তোমারও যাওয়া উচিত। অন্য কারো এই বিশ্বাস হতেই পারে, আমার কোনো বিশ্বাস নেই যে এই গুণটা কখনো শোধরাতে পারে। একে অপরের দিকে তাকিয়ে থাকা গেম যখন শেষ হবে তখন চলে এসো, ঠিক আছে? সূর্য আর সরলা আন্টিকে তুমি কিভাবে চেনো? সূর্য দাদা আমার দাদা, আর সরলা আন্টি আমার কাকিমা। প্লিজ প্লিজ কথাটা যেন বাইরে না যায়, না হলে আমার কাজটা চলে যাবে। প্লিজ। তুমি এত বড় কথা লুকালে কাভিয়া? বাধ্য হয়ে লুকিয়েছি, আমার এই কাজটার খুব প্রয়োজন। প্লিজ, উনি জানতে পারলে আমায় কাজ থেকে ছাড়িয়ে দেবে। প্লিজ। ঠিক আছে, আমি কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, শর্ত। তুমি আমাকে ঈশার ব্যাপারে সবকিছু বলবে। কাবিয়া, কথায় কম আর থেরাপিতে মন বেশি দাও, তবেই আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবে। মাথায় কিছু ঢুকলো? কাকি একবার খেয়ে তো দেখো, সারা বডিতে একেবারে গিটার বেজে উঠবে। খাবার নষ্ট করো না। খাও।
জল জল জল। ছেড়ে দাও তুমি, এইসব খাবার তুমি খেতে পারবে না, ঝাল। কাকি বাবা বলে যে যারা ঝাল খায় না তারা খুব স্ট্রং হয়। আমি তো তোমাকে খুব স্ট্রং মনে করতাম, কিন্তু তুমি তো এতটুকুও ঝাল খেতে পারো না। আরে তুই বুঝবি না, বড় বাড়ির মহারানী যত্নে বড় হয়েছে, ও কিভাবে খাবে এসব? কি কথা বলছিস? ঝাল যদি লাগেও আমি সবটা খেয়ে নেব। এমনিতেও আমার কাছে আর 41 ঘন্টাই পড়ে আছে। কে জানে এরপরে এত ঝাল খেতে পারবো নাকি পারবো না। तू ना जरा सा भी मेरी तरह ना कहीं से न तेरी तरह मिलके भी दोनों है अजनबी कैसी है ये दास्तां ये दास्तां। ইউ হোয়াট দ্য হেল? এটা কি অসভ্যতা? এভাবে কে খাবারে থুতু ফেলে? সূর্য, সূর্য স্টপ। সূর্য কিছু করো না। সূর্য না, স্টপ। কাকুকে জ্বালিয়েছো তো, এবার তোমাদেরও রেহাই নেই। এখন তোমাদের সকলের চিতা না সূর্যোদয় এখানেই জ্বালবে। না, সবে তো মাত্র 8 ঘন্টা কেটেছে আর এক্ষুনি এমন সিচুয়েশন হয়ে গেল। ও গড, ও যেন নিজের রাগ কন্ট্রোল করতে পারে। প্লিজ। এই হাতে তুলে নিল কাকু লাঠি। এবার বলো গুন্ডারা, তোমরা পালাবে নাকি? আমি এখান থেকে সারা জীবনের মতো চলে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি তোমার প্রত্যেকটা শর্তে রাজি, তুমি বলো আমায় কি করতে হবে। আগামী 48 ঘন্টায় তুমি গুন্ডাগিরি করবে না, কারোর গায়ে হাত তুলবে না, উঁচু গলায় কথা বলবে না। ইয়েস, সূর্য ওর গায়ে হাত তোলেনি। বৌদির কাছে সূর্যোদা যদি শপথ না করতো না, তাহলে এতক্ষণ তোমার হাত পা ভেঙে গুটিয়ে দিত। সোজাসুজি বল যে ব্রহ্মচারী বলে বউকে সামলাতে পারছে না ও। আরে ভেঙে গেছে তোর ব্রহ্মচর্য আর তোর পুরুষত্বের দম্ভ। সূর্য, সূর্যর বাজে কথায় কান দিও না, চলো এখান থেকে। আরে যা যা বউয়ের গোলাম, নিজের বউয়ের আঁচলের তলায় মুখ লুকিয়ে পালা। হাতটা বাঁধ, হাতটা বাঁধ। হাত আর মুখ দুটো বন্ধ রাখতে হবে বান্টি, শুনেছিস তুই? কারণ পরবর্তী 40 ঘন্টা পর না আমি কোনো শর্তে বেঁধে থাকবো আর না আমার হাত বাঁধা থাকবে। আর এখন যতক্ষণ পর্যন্ত ওকে আমি আমার চোখের সামনে দেখতে পাবো, ততবার আমি ওদের খুঁজে খুঁজে মারবো। বুঝতে পেরেছিস তুই? ঈশাকে বাবুর কাছে পাঠাতে হলে আমাকে নিজেকে আটকাতেই হবে। আচ্ছা, তাহলে তুমি এতটা মন থেকে চাও যে আমি চলে যাই? তুমি নিজের রাগ কথা রাখার জন্য আটকাওনি,
বরং এই জন্য আটকালে যাতে আমি এখান থেকে তোমার জীবন থেকে তাড়াতাড়ি চলে যাই। 48 ঘন্টা পূরণ হয়ে যাওয়ার পর ও যদি এখান থেকে না যেতে চায় তখন? ভগবান মেয়ের কথা শোনো, এত চিন্তা করছিস কেন? যদি ও এখান থেকে না যায়, ও চুলের মুঠি ধরে বাড়ির থেকে বের করে দেবো আমি। তুই শুধু এখন এই বাড়ির বৌমা হওয়ার জন্য তৈরি হয়ে যা। খুশির কথা তো জানি না, এখন আমার দুশ্চিন্তা হচ্ছে জেঠিমা। প্রথমে তো শুধু একটাই চ্যালেঞ্জ ছিল, যেই ব্রহ্মচারীর ব্রত ভেঙে ওকে বিয়ে করা। কিন্তু জানি না এখন কোথা থেকে আরো একটা বিপদ চলে এলো এখানে। এখন এই ব্রহ্মচারীর ব্রতর সাথে সাথে এই বিয়েটাও আমাকে ভাঙতে হবে। জানি না আমার ভালো দিন কবে আসবে জেঠিমা। আরে তুই চিন্তা করছিস কেন? দুটো কাজ একসঙ্গে হবে। ওই মহারানী এই বাড়ির থেকে বেরোক, তারপর তুই এই বাড়ির বৌমা হয়ে আসবি। দেখে নিস, আমার সূর্য স্ত্রী আর তার সন্তানদের মা তুই হবি, ব্যাস। হে ভগবান, প্রার্থনাটা শুনো আমার। 11 ঘন্টা পেরিয়ে গেল, এখন মাত্র 37 ঘন্টা বেঁচে। এরকম যদি সব ঠিকঠাক হয় তাহলে ঈশা সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমার পুরুষত্বকে চ্যালেঞ্জ করে গেছে, আরে সূর্যকে চ্যালেঞ্জ করে গেছে। যদি চাইতাম না আমি, তাহলে সবাইকে একসাথে ওখানেই মেরে রেখে দিতাম। তো মেরে দিতে, কিন্তু তোমার তো অনেক তাড়া আমাকে পাঠিয়ে দেওয়ার। বেচারা ব্রহ্মচারী। এটা তুমি আমার উপর হাসছো না তো? না না, আমি দেখলাম তাই জন্য। আমি কোথায় হাসছি? ব্লুটুথ ক্রিকেট খেলবি? হ্যাঁ আসছি। 37 ঘন্টা, 37 ঘন্টা শেষ হতে দাও একবার। সবাইকে খুঁজে খুঁজে টেনে হিচড়ে হিচড়ে মারবো আমি, তখন তুমি নিজে দেখে নেবে। তার মানে হলো আমি তোমাকে ভালোভাবে ভিডিও বানিয়ে পাঠাবো, তুমি নিজে দেখে নেবে। তার মানে আমি যাওয়ার পর আমার ব্যাপারে ভাববে? সূর্য, সত্যি কথা বলো, আমি যাওয়ার পর আমাকে নিশ্চয়ই মনে পড়বে। এই কি করছিস? কাকু এসো না, তুমি আমাদের সঙ্গে খেলো। চল চল। अजब है कहानी, गजब है फसाना, है रिश्ता ये कैसा किसी ने न जाना। अलग है मिजाज एक दूजे से बिल्कुल, पर चल रहा कारवां। সাবধানে উঠাও, সাবধানে। গুড। আরেকটু, আরেকটু, আরেকটু সোজা করো, আরেকটু। ভেরি গুড। সাবধানে রেখে দাও, সাবধানে। আগের থেকে অনেকটা ইমপ্রুভ করেছে। কতদিনে নিজের পায়ে দাঁড়াতে পারবে ও? ফিজিওথেরাপি আর এক্সারসাইজের জন্য উনি এখন তো ফিজিক্যালি চলার জন্য একদমই ফিট, কিন্তু মেন্টালি নন। আপনাকে প্রতি মুহূর্তে ওনাকে হাঁটার জন্য মোটিভেট করতে হবে। ওকে, থ্যাংক ইউ ডক্টর। অনুরাগ, যা করতে হয় কর, কিন্তু নিজের ভাইকে তোর। আমি আর ওকে এইভাবে বসে থাকতে দেখতে পাচ্ছি না। ওঠায় কে? তুমি যেমনটা চাইবে সেটাই হবে বাবা। তুই বুঝতে পারছিস তো বাবা তোর থেকে কি চাইছে? দুর্বল হওয়া বন্ধ কর আর দাঁড়া, পুরুষ হয়ে ওঠ বাবার মতো, নইলে হুইল চেয়ারেই জীবন কেটে যাবে।
ঠাকুর যখন রাগ হলো তখন এক বস্তা কয়লা একবারে মেরে গুঁড়ো করে দিল, কিন্তু গুন্ডাদের ওপর একবারও হাত তোলেনি, উল্টে নিজের দুটো হাতই বেঁধে নিল। তাই তুমি সত্যি বলছো? হ্যাঁ বাবা, সূর্য সত্যি নিজের কথা রেখেছে। 14 ঘন্টা হয়ে গেছে, ও এখনো না কারোর উপরে হাত তুলেছে না ঝগড়া করেছে। আরে বাহ মা, তুমি যদি ওকে শোধরাতে পারো এটা একটা অদ্ভুত ব্যাপার হবে। যে সূর্য পশ্চিমে চলে গেছে সে আবার পূর্ব দিক থেকে উঠবে। কিন্তু মা, এই সবকিছু যদি ঠিক ঠিক হয়ে যায়, তুমি কি সত্যিই চলে যাবে মা? যেতে তো হবে এই বাড়ি থেকে ওই ঈশাকে। ভালো হয়েছে, ঘরের দুর্দশা কাটবে। যদি এই মেয়েটা চলে যায় তাহলে ওর বৌদির থেকে যা টাকা পাচ্ছিলাম সেই রাস্তা বন্ধ হয়ে যাবে। ভগবান আমায় কি খারাপ ভাগ্যটাই না দিয়েছে। যে পথেই যাই না কেন, যে পথেই যাই সেই রাস্তা বন্ধ হয়ে যায়। দুদিনের মধ্যে এই বাড়িটা তোমাকে আপন করে নিয়েছে। বৌমার থেকে বেশি আমার মেয়ে মনে করছি তোমাকে। তুমি না থাকলে জানি না কি হবে আমার। আজকের পুরো দিনটাই চলে গেল, ব্যাস আর মাত্র কিছু ঘন্টা। অ্যাক্টিং করার দরকার নেই, আমি দেখেছি তুমি জেগে আছো। ব্যাস আর কিছু ঘন্টা আমাকে সহ্য করো, তারপর আমি চলে যাব আর তুমি এই গোটা বিছানায় একা পা ছড়িয়ে ঘুমিও। এই দড়িটাও সরিয়ে দিও। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছিলাম। কি? আমি চলে যাওয়ার পর আমাকে মনে করবে নাকি সত্যিই ভুলে যাবে? तू ना जरा सा भी मेरी तरह, ना कहीं से मैं तेरी तरह, मिलके भी दोनों हैं अजनबी, कैसी है ये दास्तां। আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ তো বললো না, তবে নাও তো বললো না, তার মানে এখনো আশা আছে। হতে পারে আমি যাওয়ার পর আমাকে নিতেও আসবে ও নিজে, কিন্তু ওর মতো এমন জেদি ব্রহ্মচারীর থেকে এটা কি আশা করা যায়? আমরা দুজন একে অপরের জন্য তৈরি হইনি ঈশা। তোমার চলে যাওয়াতেই আমাদের সবার ভালো হবে। एक दूजे से पर चल रहा कारवां। আটচল্লিশ ঘন্টার মধ্যে থেকে তো 24 ঘন্টা হয়ে গেল জেঠিমা, তাই আমি ভাবলাম ঈশার মুখ মিষ্টি করে আসি। এমনিতেও আমাদের এখানে নিয়ম আছে, বিদায় জানানোর সময় মুখ মিষ্টি করানো হয়। ওর এখানে আজকে শেষ দিন, তাহলে মুখ মিষ্টি তো করতেই হবে, তাই না? যা যা বাবা, মিষ্টি খাইয়ে দে ওকে। ও বাবা গো, খেয়ে নাও,
আর কখনো সুযোগ পাবে না আমার হাতের পায়েস খাওয়ার। কাল তো তুমি এখান থেকে সারা জীবনের জন্য চলে যাচ্ছ। তাছাড়া থ্যাংক ইউ সূর্যর জীবন থেকে চলে যাওয়ার জন্য। সূর্যকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করো তো? তার থেকেও বেশি কিছু। তাহলে তুমি কেন সূর্যকে কখনো বোঝাওনি? ওকে আটকাওনি কেন ভুল পথে যাওয়ার থেকে? কারণ সূর্য যাই করুক আমার তাতে কিছু যায় আসে না। ও যদি কাল কারোর খুন করেও চলে আসে না, লাশ লোকানোর জন্য আমি তাও ওর পাশে থাকবো। কিন্তু তুমি আমার আর সূর্যর সম্পর্কটা কখনো বুঝতে পারবে না। তুমি ঠিকই বলেছ, কিন্তু বন্ধু আর স্ত্রীর সম্পর্কে পার্থক্য আছে। বন্ধু ভুল পথে গেলে তার বন্ধু তার সঙ্গে থাকে, কিন্তু স্ত্রী ভুল রাস্তায় চলা স্বামীকে হাত ধরে তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে চায়। ব্যাস এটাই পার্থক্য আমাদের মধ্যে। তুমি সূর্যের বন্ধু আর আমি হলাম ওর স্ত্রী। মাত্র 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা পর না আমি মুখ মিষ্টি করব তোমার চলে যাওয়ার খুশিতে। ব্যাস আর মাত্র কিছু ঘন্টা। ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে এতটা হাঁপিয়ে দেব যে আমার মধ্যে আর কোনো জোরই থাকবে না কারোর সাথে লড়াই করার। भी मेरी तरह ना कहीं से